দুই দশক বন্ধ থাকার পর নতুন আঙ্গিকে আবারও ফিরছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ি। দেশ জুড়ে ছড়িয়ে থাকা শিশু কিশোরদের প্রতিভা আবিষ্কার ও বিকাশের লক্ষ্যে আগামীকাল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে নতুন কুড়ির আঞ্চলিক অডিশন। এই বিশাল কর্মযজ্ঞকে সাফল্যমণ্ডিত করতে বিটিভি পরিবারের সকল সদস্য অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। বিস্তারিত স্বপ্না স্মৃতির প্রতিবেদনে। সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি, উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাঁচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান। কবি গোলাম মোস্তফার কিশোর কবিতা থেকে নেওয়া নামের মতোই দেশের শিশু কিশোরদের মেধা বিকাশে এই অনুষ্ঠান যুগান্তকারী ভূমিকা রাখে। এখান থেকেই উঠে আসেন বহু খ্যাতিমান শিল্পী। তবে অজ্ঞাত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মূল নাম ও থিম সহ নতুন কুড়ি ফিরছে পর্দায়। আমরা নতুন কুড়িকে কি বলি, আমরা একে ঠিক একটা প্রতিযোগিতার অনুষ্ঠান ভাবি না। আমরা মনে করি যে এটা একটা এমন একটা আয়োজন, এটা মানে আমি বলি সৃষ্টি সুখের উল্লাসের আয়োজন, যেখানে সম্ভাবনাপূর্ণ কুড়িগুলোকে যেন স্ফুটিত হয়ে একদম সুগন্ধ এবং সুবাস এবং সৌন্দর্য ছড়ায়, সেইটার পথগুলিকে খুলে দেওয়া। তো 2024-এর এই গণঅভ্যুত্থান বা বিপ্লব আমরা যাই বলি না কেন, এরপর দেশে যে একটা মুক্তির সুবাতাস হয়েছে, তারপর থেকে নতুন কুড়ি নিয়ে আবার আমাদের নতুন করে পরিকল্পনা, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের অনুমোদনে এবং মাননীয় তথ্য উপদেষ্টার একদম সক্রিয় অংশগ্রহণে আমরা নতুন কুড়ির আয়োজন শুরু করি। প্রতিযোগিতায় থাকবে অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, নজরুল ও রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, হামনাদ সহ মোট 9টি বিষয়। বয়সভিত্তিক 2টি শাখা 6 থেকে 11 বছরের নিচে এবং 11 থেকে 15 বছর বয়সী ছেলে মেয়ে উভয়েই অংশ নিতে পারবে। দেশের 64 জেলাকে 19টি অঞ্চলে ভাগ করে 24 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে। এরপর বিভাগীয় পর্যায়ে বাছাই, ঢাকা পর্বের চূড়ান্ত বাছাই, সেরা 10, গ্রুমিং এবং ফাইনাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত। শিশু কিশোররা এবং অভিভাবকরা খুব আগ্রহ নিয়ে দীর্ঘদিন পর নতুন কুড়ির সাথে সম্পৃক্ত হচ্ছে। আমরা সময়ের পরিবর্তনে আমরা আধুনিক হয়েছি। সেখানে বিচারকদের জন্য আমরা নম্বরপত্র তৈরি করে দিয়েছি, তারা নির্দিষ্ট ফরম্যাটে নাম্বার প্রদান করবেন এবং আঞ্চলিক বাছাইয়ের ক্ষেত্রে ইয়েস কার্ড প্রদান করবেন। সেই ইয়েস কার্ডও আপনারা দেখতে পাচ্ছেন, সেটি আমরা সরবরাহ করব। এবং আঞ্চলিক কমিটির যে আহ্বায়ক এবং সদস্য সচিব, ওনাদের যে দৈনন্দিন ফলাফলের রিপোর্ট আমাদের কাছে দাখিল করবেন। এই সেল থেকে সেই রিপোর্ট ডেটাবেজে ইনপুট দেওয়া হবে এবং শতভাগ স্বচ্ছতার সাথে এই বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী 24 সেপ্টেম্বর থেকে শুরু হবে আঞ্চলিক অডিশন। প্রতিটি পর্বের তথ্য প্রতিযোগীদের মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে। দেশ জুড়ে ছড়িয়ে থাকা শিশু কিশোরদের প্রতিভা আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতেই এই আয়োজন। দীর্ঘদিন পর নতুন কুড়ির প্রত্যাবর্তন নতুন প্রজন্মের জন্য নিঃসন্দেহে একটি বড় অনুপ্রেরণা হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সবার। স্বপ্না স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।